সারা রাত ধরে চলা একটা অভিযানের জেরে হঠাৎ করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিপুল পরিমাণ নগদ অর্থ এবং সোনা উদ্ধারের দাবিকে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। উদ্ধার হওয়া সোনার পরিমাণ জানলে রীতিমতো পিলে চমকে উঠতে পারে। কারণ 2-1 ভরি নয়, একেবারে 15 কেজি সোনার বিস্কিট উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য কত জানেন? প্রায় 21 কোটি টাকারও বেশি। ঘটনাটাকে ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। উদ্ধার হওয়া বিপুল সম্পদের উৎস খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা গ্রামের কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে মঙ্গলবার রাত থেকে অভিযান চালায় পুলিশ। অভিযানের পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনার মণ্ডলের বাড়ির 4টে আলমারি থেকে প্রায় 70 কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে বলেও জানা যাচ্ছে। তবে এই বিপুল অর্থ এবং সোনার পরিমাণ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি। বুধবার সকালে উদ্ধার হওয়া টাকা গণনার জন্য ঘটনাস্থলে 5টা টাকা গোনার মেশিন আনা হয়। পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রী নিরাপদে নিয়ে যাওয়ার জন্য 2টো ট্যাঙ্কও সেখানে পৌঁছয়। বিপুল পরিমাণ নগদ উদ্ধারের দাবির পর গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযানের পর মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া বিপুল অর্থের উৎস কি, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এই অর্থ বৈধ না অবৈধ তাও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার হওয়া সোনার উৎস সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশের দাবি, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করেই উদ্ধার হওয়া অর্থ এবং সোনা সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। তৃণমূল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, এই টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে, যার নাম হচ্ছে মিনার মণ্ডল, তার বাড়িতে হানা দিয়ে কিন্তু কোটি কোটি টাকা উদ্ধার, সাথে কিন্তু বিপুল পরিমাণে সোনার গহনা উদ্ধার। এই মুহূর্তে বীরভূমের যে পুলিশ, সেই পুলিশ কিন্তু রয়েছে এবং ওই এলাকায় যেখানে যে মোহাম্মদ বাজারে যে দেউচা পাচামি, রঘুনাথপুর, সোৎসাল, বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে রাউতর এলাকা, সেই রাউতর এলাকায় যে মিনার মণ্ডলের বাড়ি, সেই বাড়িতেই কিন্তু বিপুল পরিমাণের টাকা উদ্ধার হয়েছে। আর পুলিশ যে গোপন সূত্রে খবর পেয়েই কিন্তু তার বাড়িতে হানা দিয়েছে এবং হানা দেওয়ার সাথে সাথে 4টে লোহার ট্যাঙ্ক এবং সাথে 4টে টাকা গোনার যে মেশিন, সেই মেশিন কিন্তু পুলিশ নিয়ে গেছে। এই মুহূর্তে পুলিশের আধিকারিকেরা সহ তাদের নিরাপত্তায় কিন্তু চলছে তল্লাশি এবং তল্লাশিতে যে বিপুল পরিমাণে টাকা রয়েছে সেই টাকা কিন্তু গোনা হচ্ছে। এবার আসা যাক, কে এই টুলু মণ্ডল? টুলু মণ্ডল যদি দেখা যায় যে আজ তাক বাংলা একমাত্র খবর করেছিল যে ওনার মেয়ের বিয়েতে প্রায় বলি তারকা টলি তারকাদের ভিড় হয়েছিল এবং দেখা গিয়েছিল এই টুলু মণ্ডলের বিয়েতে কয়েকশো কোটি টাকা, একেবারে আম্বানির যে পুত্রর বিয়ে, সেই কায়দাতেই একেবারে টুলু মণ্ডলের বিয়ে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল বীরভূমের আম্বানির ছেলের বিয়ে বলে। তো সেই টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ সূত্র মারফত খবর, যে টাকা গোনা চলছে সেই গোনার যে সংখ্যাটা দাঁড়িয়েছে 5.5 কোটিটা। 5.5 কোটি টাকা কিন্তু এখনও গোনা হয়েছে। আপাতত শোনা যায়, সূত্র মারফত জানা যাচ্ছে যে 15 কেজি সোনার বিস্কুটও কিন্তু উদ্ধার হয়েছে। এখনও কিন্তু এটা বাড়তে পারে বলে কিন্তু অনুমান করছে। অন্যদিকে এই টুলু মণ্ডল এবং লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং এই অঞ্চলের 2 তৃণমূল ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন দেবরঞ্জন মণ্ডল বাবু। তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন কারণ তিনি 2021-এর সময় ভোট যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়ায় ভারতীয় জনতা পার্টির লাভপুর বিধানসভা কেন্দ্রে তার স্ত্রীও তিনি কিন্তু তারা দায়িত্বে ছিলেন। বর্তমানে তার স্ত্রী কিন্তু মহিলা মোর্চার সভানেত্রী রয়েছেন। সাথে সাথে এই দেবরঞ্জন বাবু একেবারে দেখা যাচ্ছে যে সক্রিয় রাজনীতিতে রয়েছেন। তিনি কিন্তু বারবার বিস্ফোরক অভিযোগ করেছেন এই টুলু মণ্ডল এবং তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের নামে এবং তৃণমূলের যে অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি রয়েছে তাদের নামে। মূলত দেখা যেতে পারে যে পার্থ অর্পিতার ফ্ল্যাট থেকে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যে বিপুল পরিমাণে টাকা বের করেছিল, সেই রকমই একেবারে খাটে সাজানো রয়েছে সারি সারি টাকার বান্ডিল
আর সেই টাকার বান্ডিল কিন্তু গুনছে পুলিশ আধিকারিকেরা। তো এক কথা বলা যেতেই পারে যে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে টাকার হদিশ পেতে হচ্ছে না, এবার বাংলার পুলিশ, সেই বাংলার পুলিশ কিন্তু টাকার হদিশ পেতেই তল্লাশি অভিযান চালিয়েছে এবং অভিযান চালাতে কিন্তু সোনার বিস্কুট এবং বিপুল পরিমাণের টাকা কিন্তু তারা উদ্ধার হয়েছে। এবং সোশ্যাল মিডিয়াতেও এই বিষয় নিয়ে পোস্ট চলছে, কেউ বলছে বিভিন্ন পোস্ট কিন্তু ঘিরে ভাইরালও হচ্ছে। তো এক কথা বলা যেতেই পারে বাংলা সরকারের নতুন সরকার আসতেই, অর্থাৎ গেরুয়া সরকার আসতেই বাংলার পুলিশও কিন্তু অ্যাক্টিভ এবং তৃণমূল ঘনিষ্ঠ যে ব্যবসায়ীরা রয়েছে তারাদের বাড়িতে কিন্তু হানা, এবং হানা দিয়ে কিন্তু বিপুল পরিমাণের টাকা কিন্তু এখনও পর্যন্ত পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে 5.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। এই টাকার পরিমাণ কিন্তু বাড়তে পারে, 15 কেজি সোনা, এই সোনারও পরিমাণ কিন্তু বাড়তে পারে, কারণ পুলিশ দেখা যাচ্ছে যে বিশাল বিশাল ট্যাঙ্ক কিন্তু যে মিনার মণ্ডলের বাড়ি, সেই মিনার মণ্ডলের বাড়িতে কিন্তু নিয়ে যাচ্ছে। এবং এই মিনার মণ্ডল একজন সরকারি বাস চালক ছিলেন, তার বাড়িতে এত পরিমাণ টাকা কোত্থেকে এলো এই নিয়ে কিন্তু প্রশ্ন সবচেয়ে ঘোরপাক খাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে ইনি কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ টুলু মণ্ডলের ব্যবসায়ীর যে তার আত্মীয় কিন্তু। অন্যদিকে এই টুলু মণ্ডলের মেয়ের কন্যার বিবাহ অনুষ্ঠানে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে দেখা গেছিল। বর্তমানে মমতার প্রতীকে জয়যুক্ত হওয়া বোলপুর বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ সিংহ, তাকেও কিন্তু দেখা গিয়েছে, এই ছবি রয়েছে। এবং শুধুমাত্র তৃণমূল বা বাংলার নেতা মন্ত্রী না, বাংলার তারকারা, বলি তারকারাও কিন্তু এই অনুষ্ঠানে এসেছিলেন। সেই সময় আজ তাক বাংলা এই বলি ও টলি তারকাকে প্রশ্ন করেছিলেন যে তাদেরকে কিভাবে আনা হয়েছে, তারা কিন্তু এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান একেবারে। সেই ছবি সেই তথ্য কিন্তু বারবার উঠে এসেছে। টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে, মিনার মণ্ডলের বাড়িতে কোটি কোটি টাকা সহ বিপুল পরিমাণের সোনার বিস্কুট উদ্ধার, রীতিমতোই 5টি ট্যাঙ্ক এবং টাকা গোনার জন্য আনা হয়েছে মেশিন। এবং রাজনৈতিক মহলে কিন্তু বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে এই টাকা উদ্ধারকে ঘিরে। এই নিয়ে মতামত প্রকাশ করেছে বীরভূমের বিজেপি জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণকান্ত সাহা বিধায়ক সাঁইথিয়া বিধানসভার, অন্যদিকে রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা, তারা তিনজনই কিন্তু মতামত প্রকাশ করেছে। আবার অন্যদিকে হাসন বিধানসভা কেন্দ্রের এবং বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তিনি কিন্তু বলছেন যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের যেন শাস্তি হয়, তারা যেন ওয়াশিং মেশিনে ঢুকে তারা কেন রেহাই না পায়। তো এক কথা বলা যেতেই পারে কাজল শেখ, তাদের ঋতব্রতপন্থীতে এই মুহূর্তে কাজল শেখও রয়েছে এবং তার যুযুধান নেতা অনুব্রত মণ্ডল, তিনিও কিন্তু ঋতব্রতপন্থীতে রয়েছেন। এবং এই ঋতব্রত তৃণমূলপন্থীর যে জেলা সভাপতি, সেই জেলা সভাপতি হচ্ছে অনুব্রত মণ্ডল। তো কোথাও বলা হচ্ছে, রাজনৈতিক মহল মনে করছে কাজল কেষ্ট যে যুযুধান লড়াই, সেই লড়াই কিন্তু অব্যাহত। কাজল নাম না করেই অনুব্রত যে যোগ রয়েছে সেই নামও কিন্তু তিনি কিন্তু বলতে চাইছেন। তবে এই বিষয়ে অনুব্রত মণ্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু অনুব্রতপন্থীরা যারা রয়েছে তারাও বলছে যে এই টুলু মণ্ডলের বিয়েতে যে অনুষ্ঠানেও কিন্তু কাজল শেখকেও দেখা গিয়েছিল। তাহলে এক কথা বলা যেতেই পারে যে নতুন তৃণমূলই হোক বা মমতার তৃণমূলই হোক, যেই দ্বন্দ্ব থাকুক, দুই তৃণমূলের লোকই কিন্তু এই টুলু মণ্ডলের সাথে সম্পর্ক ছিল তা কিন্তু স্পষ্ট। এমনটাই কিন্তু রাজনৈতিক মহলে দাবি। বাম কংগ্রেস কিন্তু এই তীব্র আক্রমণ করছে, অন্যদিকে কিন্তু টাকা উদ্ধারকারী রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।